Hi, Don. আরে হ্যালো হ্যালো বাট বাট ডোন্ট কল মি ডন। আরে ডন বলবো না তো কি বলবো? কেন? আমার নাম হচ্ছে দীন দয়াল নাথ। আরে দীনদয়াল থেকে তুমি ডন হয়ে গেছো। ইউ আর দ্য ডন অফ মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ওয়েলকাম টু মাই পার্টি। থ্যাংক ইউ। শুনলাম নতুন মডেলকে সাইন করাচ্ছ। একটা নতুন মডেলকে সাইন করাচ্ছি। নামটা আমার এক বন্ধু রেফার করেছে, ছবি দেখেছি। ওই মডেলকে দিয়ে দুটো অ্যাড প্রিন্ট করাবো। একটা হলো আমাদের হেলথ ড্রিঙ্ক, আরেকটা আর একটা কি? আরেকটা হলো আমাদের আটা। রিয়েলি? হুম, ভালোই আছো। আটা, ময়দা, তেল। হ্যাঁ, আটা ময়দা তেল এইসব নিয়ে এত বড় বিজনেস চলছে। হাই, এক্সকিউজ মি, হাউ আর ইউ? রিক, হাউ আর ইউ? হ্যাঁ, ফাইন। আপনার কি খবর? আমার খবর একদম ঠিক আছে। বাট হু ইজ দিস বিউটিফুল লেডি? ইনি হুম, দেখে তো প্রেমিকা বলে মনে হচ্ছে না। স্মৃতিতে সিঁদুর আছে। বিয়ে করেছো নাকি? ইয়েস। দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। তুমি আমাকে ইনভাইট করোনি কেন? হুম, এনিওয়ে মিট মাই বিউটিফুল ওয়াইফ ঐশানী সেন। হ্যালো। নমস্কার। ওকে, সরি। নমস্কার। আর ইনি হচ্ছেন ডন। আমাদের কোম্পানির সমস্ত বিজ্ঞাপন কলকাতা মুম্বাই যা আছে সব ইনি দেখেন, এন্ড হি ইজ দ্য নাম্বার ওয়ান। ডন মানে বিজ্ঞাপন, আর বিজ্ঞাপন মানেই ডন। বাট ওয়ার ইজ দ্যাট গার্ল কে? যাকে আমি সাইন করাতে চলেছি? তোমাদের সিলাই টেক্সটাইলের যিনি মডেল হয়েছে। প্রিয়ামের কথা বলছো? Yes, yes. Priyam. Where is she? ওই তো। এই তো এসে গেছে। এই হচ্ছে বলতে হবে। Priyam, if I am not wrong, আমি টম। নমস্কার। নমস্কার। আমাদের সব প্রোডাক্টে কিন্তু ওই থাকছে। শুধু আমাদের প্রোডাক্ট নয়, মুম্বাইয়ের একটা আটার বিজ্ঞাপন আর একটা হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনে ওকে দিয়ে সাইন করাচ্ছি। ওয়েটার, এটা সার্ভ করো। নো, আই ডোন্ট ড্রিঙ্ক। আমি একটা ছোট্ট করে নিই। নাও, কিন্তু বেশি খাবে না। নো ইস্যু। থ্যাংক ইউ। প্লিজ। আই ডোন্ট ড্রিঙ্ক। Oh, really? That's good. Excuse me. স্যার আসুন, স্যার আসুন, আপনি এসছেন স্যার। আরে তোমার বাড়িতে আসবো না? আমি তো বলেইছিলাম অন্তত আধ ঘন্টার জন্য হলেও ঘুরে যাবো। মোস্ট ওয়েলকাম, আসুন, আলাপ করিয়ে দিই। আসুন স্যার। হ্যাঁ, sure. ইয়ে প্রিয়ম। নমস্কার। নমস্কার। নিশ্চয়ই ডনের কালেকশন। ডন, আবার নিশ্চয়ই তুমি কলকাতার কোনো মেয়েকে সোজা মুম্বাই নিয়ে যাবে, সেখানেই বিজ্ঞাপন, বিজ্ঞাপনের জগৎ থেকে সোজা ফিল্ম, সেখানেই বিগ বিজনেস, আর বিগ স্টারদের সঙ্গে জুটি বেঁধে। Meet my friend Rick and his wife. নমস্কার।
আরে আমিও তো আছি, আমাকে বাদ দিলে হবে নাকি? আরে আসুন আসুন, আপনাকে বাদ দেবো কিভাবে? পরিচয় করে দিই, ইনি হচ্ছেন শিলাই টেক্সটাইলের আরেক কর্তা ব্যক্তি। হ্যাঁ আমি জানি, আলমতারা ব্যানার্জি, আই নো হার পার্সোনাল রেড। কিন্তু পার্টি তো জমছে না, মানে নাচ গান কিছু একটা হোক। জাস্ট এ মোমেন্ট। হ্যালো, হ্যাঁ না 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 না, কালকে আমি মেদিনীপুরে থাকবো। হ্যাঁ, আরে একটা পার্টিতে এসেছি। আরে এমনিতে সবসময় এত সিকিউরিটি আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলবো। বাই দ্য ওয়ে, প্রিয়া, হ্যাঁ? এখন তোমার যদি কোনো অসুবিধে হয়, ডোন্ট হেজিটেট টু কল মি। আমি তোমাকে আমার নাম্বার দিয়ে দেবো। স্যার, কি? স্যার আমি বলছিলাম যে চেনো ওকে? না মানে একজন মডেল আর ডন। হ্যাঁ স্যার, আলাপ করে নাও। রাইট ইয়াং ম্যান, আমার খুব পছন্দের অফিসার। হাই। প্রিয়ম, মিট সংকল্প। সংকল্প, মিট প্রিয়ম। নমস্কার। মডেল? হুম। শুধু মডেল নয়, শুধু মডেল নয়, আগামী দিনে নক্ষত্র বলতে পারো। হ্যাঁ, আমি সবার সামনে অ্যানাউন্স করছি, আমি আমি এনাকে দিয়ে দুটো অ্যাড ফিল্মে সাইন করাচ্ছি। ইয়েস, দুটো বিগ ব্র্যান্ডে সাইন করাচ্ছি। আর সেই জন্যই, যদিও এটা কোনো বড় ব্যাপার নয়, ছোট্ট ব্যাপার, আমি ওকে একটা ছোট্ট চেক দিচ্ছি, 50 lakhs। छुपा है कहाँ ए दिल दिल की दुनिया में ऐसा हाल भी होता है बाहर कोई हंसता है अंदर कोई रोता है
আমি বাড়ি যাব, আই হ্যাভ টু গো। বাড়ি যাবে? ওকে, তাহলে আমি 27 তারিখে টিকিট বুক করে দিচ্ছি। না না, তার পরের দিন সকালে করুন। কেন? সেদিন আমার এক বিশেষ আত্মীয়ের বিয়ে আছে। আমি সবচেয়ে বেশি যাকে ভালোবাসি, যাকে ছাড়া আমার জীবন অচল, তার বিয়ে। আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে চাই। ও রিয়েলি? হু ইজ দ্যাট গাই? আছে কেউ একজন। আমি তাহলে চলি, আমি আসছি। হ্যাঁ এসো। সংকল্প স্যার, একটু এগিয়ে দিয়ে এসো প্লিজ। স্যার, আমি একটু আসছি, 1 মিনিট। স্যার 1 মিনিট। হ্যাঁ রিক, খেলা কিন্তু জমে গেছে। হ্যাঁ, কিন্তু সংকল্পের ভেতরে কিন্তু খুব কষ্ট হচ্ছে। প্রিয়া মোর থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে, সেটা ওকে ফিল করতে দাও রিক। একটা জিনিস দেখলে, কোনো মেয়ে যদি চায় না যে নিজের পায়ে দাঁড়াবে, কিছু করে দেখাবে, তাহলে সে কিন্তু সেটা করে দেখায়। হ্যাঁ, এটা বটেই। তোমরা মেয়েরা তো কচ্ছপের মতন, কামড়ালে বাজ না ডাকলে ছাড়বে না। তবে রে, বেড়া মাছ পো। এই সংকল্প, গাড়ির দরজাটা খুলে দিও কিন্তু। তুমি কি শোধ নিচ্ছ নাকি? না না, হয়নি। তোমাকে দিয়ে আমি অ্যাটলিস্ট গাড়ির দরজা খোলাবো না। তুমি আমাকে অপমান করলেও, অবহেলা করলেও আমি করবো না। আচ্ছা, তুমি যে এত বড় মডেল, তুমি কিসের মডেলিং করো? আজ তোমাকে বলি। কি? আজ তোমাকে বলি সংকল্প, ও শিলাই ব্র্যান্ডের শাড়ির মডেল। কালকেই সমস্ত পেপারে তুমি দেখতে পাবে। গুট্টি মামা? হ্যাঁ, আই এম সরি। তোমাদের পরিবারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি এইভাবে আমাদের? আমার বুদ্ধি নয় এটা, এটা তবে কার বুদ্ধি? আমার বুদ্ধি। আমি আর রিক মিলে ঠিক করেছিলাম যে তোদেরকে একটু লেসন দেওয়া দরকার, আর সেই জন্যেই হোয়াটএভার। প্রিয়ম, তোর লেট হয়ে যাচ্ছে, তুই এবার বেরিয়ে যা। আসছে। স্যার, আপনাকে ডাকছে। হ্যাঁ, আসছি। দূরত্ব আরো বেড়ে যাবে। না গো, শেষমেশ মিল হবে, দেখো। বিকজ দে লাভ ইচ আদার। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। মিল তো অবশ্যই হবে, শুধু ওদের মধ্যে ওই
একটাই প্রাচীর, যেন ওই মেয়েটা সুনিধি বাসু। হ্যালো, সে কি? কি হয়েছে? কালকে জয় ভান্ডারের কেসটার হিয়ারিং আছে, বাজাজকে কোর্টে প্রডিউস করা হচ্ছে, আর ঝিলাম কাঠগড়ায় উঠছে সাক্ষী দেওয়ার জন্য। আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি বিশ্বাস ভঙ্গ করেছো। শালঙ্কারা, আমি তোমাকে বলছি তুমি এখনই কোনো সিদ্ধান্তে উপনীত হও না, প্লিজ। প্লিজ আমাকে একটু বলতে দাও। তুমি ব্যানার্জি বাড়ির বউ, এখনো লিগালি তুমি ব্যানার্জি বাড়ির বউ। এত রাতে কোথা থেকে ফিরছো তুমি? পোশাক পরে এত সেজে গুজে কোথা থেকে আসছো তুমি প্রিয়ম? এই বাড়ির একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে। সেই নিয়ম শৃঙ্খলা জলাঞ্জলি দিয়ে কোথায় ছিলে তুমি? উত্তর দাও। শালঙ্কারা, আমার কথা শোনো, তুমি এভাবে রিয়াক্ট করো না, আবারও বলছি। কেন রিয়াক্ট করবে না? কেন? কখনো এবাড়ির বউরা যে পেশায় যায়নি সে পেশার দোহাই দিয়ে ও রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে। ঘড়িতে কটা বাজে ওর খেয়াল নেই? হ্যাঁ, ও কি ভেবেছে ও যা করবে সেটা 7 খুন মাফ হবে? কথাটা 7 খুন মাপের নয় মা। ও এমন কি অন্যায় করেছে? আর এখন এখন কতই বা রাত হচ্ছে? 11টা, 11:30 বাজে। এই সময় যে কেউ বাড়ি ফিরতে পারে, বাড়ির বউ বলে ওর ক্ষেত্রে আলাদা নিয়ম কেন হবে? তুমি চুপ করো। ওর রাতে ফেরা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার তো ওর রাতে ফেরাটা নিয়েই সমস্যা আছে, ওর পোশাক নিয়ে সমস্যা আছে, ওর এই চাল চলন সবকিছু নিয়ে সমস্যা আছে আমার। সঞ্জিতা, তুমি মনে রাখবে তুমি ছোট, সবসময় ছোটর মতো থাকবে। না ড্যাডি, আমি আর ছোট নই, আমি যথেষ্ট বড় হয়েছি। আর এই মেয়েটার ইন্টেনশন বোঝার জন্য যেটুকু ম্যাচুরিটি থাকার দরকার সেটুকু ম্যাচুরিটি আমার আছে। ড্যাডি প্লিজ, এই মেয়েটাকে এই বাড়িতে আর রেখো না। আমারও তাই মত, ওকে এখান থেকে বের করে দেওয়া হোক। ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া। আমার তো মনে হচ্ছে ওর চরিত্র, মান, সম্মান, নারীত্ব। আরছি, আরছি, তুমি ঠিক করে কথা বলতে শোনো। তুমি ভুলে যেও না তুমি একজন মেয়ে। একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে প্রপারলি রেসপেক্ট দিয়ে কথা বলতে শেখো।